আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টার আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপের মাধ্যমে খুব সুন্দর থাম্বনেইল তৈরি করা যায়। থাম্বনেইল একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমরা ভিডিওটি দেখার আগে থাম্বনেইল দেখে বোঝার চেষ্টা করি আমাদের কি বোঝাতে চেয়েছে। থাম্বনেইলটি যদি আকর্ষণীয় হয় তাহলে সেই ভিডিওটি দেখার জন্য আমরা ক্লিক করি, আর যদি থাম্বনেইলটি পছন্দ না হয় তাহলে সেই ভিডিওটি দেখার ইচ্ছে পোষণ করি না। তাই থাম্বনেইল যত সুন্দর হয় ভিডিওর ভিউ তত বেশি হয়, কারণ এই থাম্বনেইল দেখেই মানুষ ডিসাইড করে এই ভিডিওর ভিতর কি আছে। তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা খুব সহজে থাম্বনেইল তৈরি করতে পারি। আমার এই ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমরা আজকে দেখব কিভাবে আমরা খুব সহজে থাম্বনেইল তৈরি করতে পারি। আমি আজ আপনাদেরকে 3টি থাম্বনেইল তৈরি করে দেখাবো। পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আমরা এবার শুরু করি। তো প্রথমে আমরা ফটোশপ ওপেন করব। তারপর এখান থেকে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। তারপর এখানে আমরা উইথ দেখতে পাচ্ছি 1920 এবং হাইট আমরা দেখতে পাচ্ছি 1080। এইটাই আমরা থাম্বনেইলের জন্য ইউজ করব এবং রেজুলেশন আমরা এখানে 300 করে দিব। তারপর এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এবার পরবর্তীতে আমাদের থাম্বনেইল তৈরি করার জন্য যেই ইমেজগুলি দরকার, যেই ফন্টগুলি দরকার বা যেই শেপগুলি আমাদের দরকার সেগুলি আমরা একে একে ডাউনলোড করে নিব। তো এর জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। প্রথমে আমরা গুগলে সার্চ করছি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। আমরা এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর আমরা একটি থাম্বনেইল তৈরি করব। এখান থেকে আমরা যে কোনো একটি আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আমরা এই ব্যাকগ্রাউন্ডটি ভালো লাগতেছে। তারপরে আমরা যে এই ব্যাকগ্রাউন্ডটি দেখতেছি এটাও খুব সুন্দর লাগতেছে। এটা রেজুলেশন অনেক বেশি আছে, আমরা এটাকে সেভ করে নিব। আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডের উপরও থাম্বনেইল তৈরি করতে পারি। এটাকে আমরা সেভ করে নিচ্ছি। এবার ব্যাকগ্রাউন্ড সেভ করার পরে আমরা চলে যাব এবার ব্রাশ। এখান থেকে আমাদের সুন্দর মতো পছন্দ মতন যে কোনো একটি আমরা ব্রাশ সিলেক্ট করতে পারি। দেখুন কত সুন্দর সুন্দর ব্রাশ এখানে আমরা দেখতে পাচ্ছি, কালারফুল ব্রাশ। এখান থেকে আপনাদের পছন্দ মতন যে কোনো ব্রাশ আপনারা চাইলে নামিয়ে নিতে পারেন। শুধুমাত্র ব্রাশ পিএনজি লিখে সার্চ দিলেই অনেক সুন্দর সুন্দর ব্রাশ পেয়ে যাবেন। আমি এখান থেকে যে কোনো একটি ব্রাশ এখান থেকে ডাউনলোড করে নিব। আমি এই ব্রাশটি ডাউনলোড করব। এর জন্য ভিজিটে ক্লিক করব, তারপর এই ব্রাশটি ডাউনলোড করে নিব। এখানে আমরা ডাউনলোড দেখতে পাচ্ছি, এখানে ডাউনলোডে ক্লিক করব। তারপর এই ডাউনলোডে ক্লিক করব, তারপর এখানে ডাউনলোড করব। আমাদের ডাউনলোডটি তৈরি হয়ে গেছে। আমরা একটু দেখে নিই। এই যে আমাদের সুন্দর ব্রাশটি আমাদের চলে এসেছে। এইভাবে আপনারা খুব সহজেই যে কোনো শেপ আপনারা নামিয়ে নিতে পারেন। আমাদের ব্রাশ ডাউনলোড করা শেষ। এরপরে আমরা কিছু শেপ ডাউনলোড করব। ব্রাশের পরে এবার আমরা শেপ পিএনজি লিখে সার্চ করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের অনেক শেপ পাচ্ছি। এখান থেকে আমাদের পছন্দ মতন যে কোনো শেপ আমরা নিতে পারি। এই শেপগুলি আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারি। আমাদের দরকার মতো আমরা যে কোনো পিএনজি শেপগুলি ডাউনলোড করে নিতে পারি। অথবা আমরা শেপ ডাউনলোড করার জন্য এখানে ফ্লাই কিপার্ট, এটা একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকেও আপনারা বিভিন্ন শেপ ডাউনলোড করে নিতে পারেন। আমার অলরেডি অনেকগুলি শেপ ডাউনলোড করা আছে, আমি আর নতুন করে কোনো ডাউনলোড করছি না। এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলি শেপ ডাউনলোড করে রেখেছি। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।
তারপরে আমরা চলে যাচ্ছি গুগলের আরেকটি অপশনে। এখানে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরও একটি থাম্বলাইন তৈরি করব। তো এখান থেকে যে কোনো একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর থাম্বলাইন আমরা একটা ডাউনলোড করে নিব। আমি এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নিচ্ছি। ভিজিটে ক্লিক করব, তারপর এই ফ্রি ডাউনলোডের এটাই ক্লিক করব, তারপর এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে যাচ্ছে। এরপরে আমরা ফন্ট ডাউনলোড করব। এর জন্য আমরা লিপি ঘরে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর বাংলা ফন্ট আছে। আমি এই লিপি ঘরের লিঙ্কটিও ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দিব। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। আমি এই ফন্টটির উপর কাজ করব। এই ফন্টটি আমি আগে ডাউনলোড করে নেব। ডাউনলোডে ক্লিক করব, তারপর এখান থেকে এই ডাউনলোডে ক্লিক করব, তারপর এই ফন্টটি ডাউনলোড করে নিব। এবার এই ফন্টটি ইনস্টল করব। এর জন্য এটা ডাবল ক্লিক করব, তারপর এই নর্মাল যে ফন্টটি আছে এই নর্মালে এটি ক্লিক করব, তারপর ইউনিকোডের যে ফন্টটি আছে এটাই ক্লিক করব। তারপর এই ফন্ট দুটি ইনস্টল করব। এটা একটি ডাবল ক্লিক করব, তারপর এখানে যে ইনস্টল দেখতে পাচ্ছি এই ইনস্টলে ক্লিক করব। অলরেডি আমার ফন্টটি ইনস্টল করা আছে, তারপর আমি এটাকে ইয়েসে ক্লিক করে ইনস্টল করে নিব। ঠিক একইভাবে এই ফন্টটিও আমরা ইনস্টল করে নিব। আমাদের ডিজাইন করার জন্য যেই যে জিনিসগুলি দরকার সেই জিনিসগুলি আমরা ওয়েবসাইট থেকে নামিয়ে নিয়েছি। এবার আমরা ডিজাইনের কাজে চলে যাব। প্রথমে আমরা এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি নিয়ে কাজ করব। আমরা এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি ড্র্যাগ করে ফটোশপে নিয়ে ছেড়ে দিব। তারপর এটাকে আমরা রিসাইজ করব। তারপর এখানে আমি আমার একটি ছবি নিয়ে আসব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি। ছবির কিভাবে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তার একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি আই বাটনে লিঙ্কটি দিয়ে দিচ্ছি। এবার এই ইমেজটিকে আমরা এই রেক্ট্যাঙ্গেল মার্কি টুলের মাধ্যমে এটাকে আমরা সিলেক্ট করে কপি করে নেব। এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তারপর এটাকে কন্ট্রোল টি দিয়ে রিসাইজ করে নেব। তারপর এইখানে টিক দিব অথবা কিবোর্ডের এন্টার প্রেস করব। এবার এখানে আমরা লেখা টাইপ করব। অলরেডি আমরা একটি লেখা লিখে রেখেছি। এখান থেকে আমরা কিভাবে ইউটিউব ভিডিওর এইটুক লেখা আমরা কপি করব। এবার এখানে আমরা টাইপ টুল দেখতে পাচ্ছি, এই টাইপ টুলে ক্লিক করে এখানে একটি আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করব। তারপর এটাকে আমরা সিলেক্ট করে এটার আমরা কালারটি হোয়াইট করে দিব। এবার আমরা এই লেখার ফন্টটি আমরা চেঞ্জ করে দিব। এর জন্য এখান থেকে আমরা যেই ফন্টটি ডাউনলোড করেছিলাম সেই ফন্টটি সিলেক্ট করে দিব। দেখুন ফন্টটি সেট করার সাথে সাথেই আমাদের লুকটি চেঞ্জ হয়ে গেছে। খুবই সুন্দর একটি ফন্ট। আপনারা যত ভালো ফন্ট ইউজ করবেন থাম্বনেইলের ভিউটি তত সুন্দরভাবে ফুটে উঠবে। আপনারা এখানে যে ফন্টটি দেখতে পাচ্ছেন এটা হলো ইউনিকোডের ফন্ট। আপনারা ফটোশপে কিভাবে ইউনিকোড দিয়ে লিখবেন সেই ভিডিওটি দেখতে চাইলে আমি আই বাটনের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবার এটাকে আমরা রিসাইজ করে নিব কন্ট্রোল টি চেপে। তারপর আমরা এবার নেক্সট টেক্সটটি কপি করে নিয়ে আসব। থাম্বনেইল এইটুকু আমরা কপি করে নিয়ে আসব। এটা এখানে আমরা পেস্ট করে দিব। তারপর আমরা নেক্সট টেক্সটটা কপি করে নিয়ে আসব। তারপর এখানে আমরা পেস্ট করে দিব। এবার আমরা এখানে থাম্বনেইলের নিচে একটা ডিজাইন বা একটা শেপ ব্যবহার করব। আমরা যেই শেপটা আমরা নিয়ে এসেছিলাম সেই ব্রাশের শেপটি আমরা এখানে নিয়ে আসব। এর জন্য আমরা ডাউনলোডে আবার চলে যাব।
তারপর এই ব্রাশের শেপটি আমরা ড্র্যাগ করে ফটোশপে নিয়ে ছেড়ে দিব। তারপর এটাকে আমরা রিসাইজ করে একটু ছোট করে নিব। তারপর এটাই আমরা এন্টার দিব বা এই টিক চিহ্ন ক্লিক করব। এবার আমরা লেয়ারে চলে যাব। লেয়ারে যাওয়ার পরে এটাকে টেনে আমরা টেক্সটের নিচে নিয়ে আসব। তারপর এই ব্রাশের ইমেজটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমরা এফেক্টসে ক্লিক করব। এফেক্টস থেকে আমরা কালার ওভারলে এটা আমরা একটি ক্লিক করব এবং আমরা এখান থেকে একটি কালার সিলেক্ট করে দেব। আমার কাছে এই কালারটি ভালো লাগছে, আমি এই কালারটি বেশি ইউজ করি, সেজন্য এই কালারটি সিলেক্ট হয়ে আছে। আপনারা চাইলে এখান থেকে অন্য কোনো কালারও ইউজ করতে পারেন। তো আমি এই কালারটি দিয়ে রাখছি। তারপর ওকেতে ক্লিক করব। এবার আমরা থাম্বনেইলের এই কালারটি চেঞ্জ করব। এটা আমরা একটু ডাবল ক্লিক করব। তারপর এখানে আমরা যে কোনো কালার দিতে পারি, আমরা গাঢ় লাল করে দিতে পারি অথবা এটাকে আমরা ব্ল্যাকও করে দিতে পারি। এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক করে দিব। আমরা দেখি। এবার আমরা এই নিচের দিকে একটি কি দুইটি আমরা শেপ দিয়ে দিব। এর জন্য আমরা ডাউনলোডে চলে যাব। আমরা যে শেপগুলি ডাউনলোড করে রেখেছি এখান থেকে আমরা যে কোনো একটি শেপ আমরা নিয়ে নিব। আমি এই শেপটি নিয়ে নিব। এটাকে আমরা ড্র্যাগ করে ফটোশপে নিয়ে ছেড়ে দিব। তারপর এটাকে আমরা ড্র্যাগ করে একটু ছোট করে নিব। ঠিক একইভাবে আমরা এখান থেকেও এফেক্টসে ক্লিক করব, কালার ওভারলেতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। দেখুন খুবই সহজভাবে, খুবই সিম্পলভাবে আমরা একটি সুন্দর থাম্বনেইল তৈরি করে ফেলেছি। এবার আমরা আপনাদেরকে আরও একটি থাম্বনেইল তৈরি করে দেখাবো। এটাকে আমরা সেভ করে নিচ্ছি। সেভে ক্লিক করব। তারপর এটাকে থাম্বনেইল 1 নামে এটাকে আমরা সেভ করে রাখব। তারপর এটাকে আবার আমরা সেভ করব। এটার উপরেই আমরা কাজ করব। থাম্বনেইল সেভ অ্যাসে ক্লিক করে এটাকে আমরা থাম্বনেইল 2 করে দিব। এবার এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড সাদা করে দিব। এই ব্যাকগ্রাউন্ডটি আমরা সিলেক্ট করে এটাকে আমরা ডিলিটে প্রেস করে ব্যাকগ্রাউন্ডটি উঠিয়ে দিব। এর জন্য আমরা এখানে চলে আসব। তারপর এখান থেকে আমরা যেই সাদা ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছিলাম এই সাদা ব্যাকগ্রাউন্ডটি আমরা ড্র্যাগ করে ফটোশপে নিয়ে ছেড়ে দিব। তারপর এটাকে আমরা ড্র্যাগ করে একবার নিচে নিয়ে আসব। তারপর এটাকে আমরা কন্ট্রোল টি চেপে এটাকে আমরা রিসাইজ করে নিব। এবার আমরা এই প্রথম এই সাদা লেখাগুলোর কালার আমরা চেঞ্জ করে দিব। তো এর জন্য এই লেখাটির উপর আমরা ডাবল ক্লিক করব। এটার কালার আমরা কালো করে দিব, গাঢ় লালও দিতে পারি বা আপনাদের পছন্দ মতন যে কোনো কালার আপনারা দিতে পারেন। তবে থাম্বনেইল তৈরি করার সময় আপনারা সবসময় খেয়াল রাখবেন একাধিক কালার ইউজ করবেন না, সর্বোচ্চ 2টি কালার ইউজ করবেন, বেশি হলে 3টি কালার ইউজ করবেন। এটাকে আমরা কালো করে দিব। এবার আমরা এইটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দেব। এটাকে আমরা গাঢ় লাল করে দিব। এটাকে সিলেক্ট করব। তারপর ইফেক্টে এইখানে ইফেক্ট দেখতে পাচ্ছি, এই ইফেক্টে ডাবল ক্লিক করব। তারপর এই কালার ওভারলেতে চলে আসব। এখান থেকে আমরা এটাকে লাল করে দিব, একটু গাঢ় লাল। তারপর ওকে ক্লিক করে আমরা এখান থেকে বের হয়ে যাব এবং এটাকে আমরা সাদা করে দিব। তারপর এখানে আমরা চাইলে অন্য কোনো শেপ আমরা ইউজ করতে পারি। এই শেপটি আমরা এখান থেকে মুছে দিব বা এটাকে আমরা হাইড করে রাখতে পারি। তারপর এখান থেকে আমরা অন্য কোনো শেপ নিয়ে আসব। এখানে আমরা শেপে চলে এসেছি। এই মুহূর্তে এখানে খুব কম কালারফুল শেপ আমরা ডাউনলোড করেছি। তো আপনারা কালারফুল কিছু শেপ ডাউনলোড করে নেবেন। এখানে আমি এই শেপটি আমরা ডাউনলোড করা এই শেপটি আমরা এখানে দিয়ে দিচ্ছি।
এটাকে আমরা টিক চিহ্ন দিব বা আমরা এন্টার করে এখান থেকে বের হয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি সাদার উপরও আমরা খুব সুন্দর একটি থাম্বনেইল তৈরি করে ফেলেছি। থাম্বনেইল তৈরি করার সময় অবশ্যই ফন্টগুলি সবসময় বড় বড় রাখবেন, কারণ ফন্ট যত বড় থাকবে আমাদের মোবাইল ডিভাইসে লেখাগুলি দেখতে ততটা স্পষ্ট হবে। এবার আমি আরও একটি থাম্বনেইল তৈরি করে দেখাবো। এটাকে আমরা সেভ করব, তারপর এটাকে আবার আমরা সেভ অ্যাজ করব এবং থাম্বনেইল 3 করে এটাকে আমরা সেভ করে দিব। তারপর ওকেতে ক্লিক করব। এবার এখানে আমরা সাদা ব্যাকগ্রাউন্ডটি আমরা ডিলিট করে দিব। তারপর আমরা আমাদের ডাউনলোডে চলে এসেছি। এখান থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটি আমরা দেখতে পাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডের উপর আমরা একটু কাজ করব। এটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে এসেছি। এবার এটাকে আমরা একবার সবার নিচে নিয়ে আসব। এবার এখানে যে আমরা ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছি, এর জন্য আমরা এই লেখাটি আমরা সাদা করে দিব এবং নিচের লেখাটিও আমরা সাদা করে দিব। তারপর এখানে আমরা একটু এটাকে কার্ভ করে দিব। এই লেখাটিকে আমরা একটু কন্ট্রোল টি চেপে এটাকে আমরা একটু কার্ভ করে দিব। এটাকে আমরা এই জায়গায় দিব। তারপর এই থাম্বনেইলের তারপর এটাকে একটু হাইড করে রাখবো। তারপর এটাকে এবার এই লেখাটি সিলেক্ট করে এবং কিবোর্ডের শিফট চেপে ধরে আমরা এই পিছনের এই ব্রাশ টুলটিও আমরা সিলেক্ট করব। দুইটি দেখুন সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা কন্ট্রোল টি চেপে এটাকে আমরা একটু কার্ভ করে দিব। তারপর এটাকে এই বরাবর আমরা রাখব। এই বরাবর রেখে আমরা এন্টার প্রেস করব। তারপর আমরা এই তৈরি করবেন এটাকেও আমরা কন্ট্রোল টি চেপে এটাকে আমরা একটু কার্ভ করে দিব। এই শেপটিকে আমরা এই পাশে নিয়ে আসব, আপাতত এখানে রাখব। তারপর টেক্সটটিকে আমরা এনেবল করে দিব। এবার মাঝের এই ব্রাশের ডিজাইনটিকে আমরা একটু কালার চেঞ্জ করে দিব এবং ইফেক্টে ডাবল ক্লিক করব। কালার ওভারলে থেকে এটাকে আমরা আগের মতো একটু কমলা কালার করে দিব। ওকেতে ক্লিক করব। এবার এই থাম্বনেইল লেখাটিকে আমরা একটু গাঢ় লাল করে দিব। এই লাল কালারটি আমরা করে দিব। ওকেতে ক্লিক করব। আমরা এই শেপটি আমরা এখান থেকে ডিলিট করে দিব। আমরা আগে যেই শেপটিকে আমরা অ্যাড করেছিলাম সেই শেপটিকে আমরা এখানে এনেবল করে দিব। আমরা আগে যেই শেপটিকে সিলেক্ট করেছিলাম সেই শেপটিকে আমরা এনেবল করে দিয়ে এটাকে আমরা ড্র্যাগ করে উপরে নিয়ে যাব এবং এটাকে আমরা ধরে সুন্দর মতো একটি জায়গায় বসিয়ে দিব। তো আমি 3টি থাম্বনেইল তৈরি করে দেখিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে। প্রথমে আপনারা থাম্বনেইল তৈরি করার আগে আপনারা আগে ডিসাইড করবেন আপনারা কিসের উপর থাম্বনেইল তৈরি করবেন এবং ব্যাকগ্রাউন্ড আগে সিলেক্ট করে নেবেন, ফন্ট আগে সিলেক্ট করে নেবেন, আপনারা শেপগুলি আগে সিলেক্ট করে নেবেন, তারপর আপনারা থাম্বনেইল তৈরি করবেন। দেখবেন আপনারা খুবই অল্প সময়ের মধ্যে খুবই সুন্দর থাম্বনেইল তৈরি করে ফেলেছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে বোঝানোর। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।